হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমার মেয়ের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য মেয়েকে খেলার মাঠে রেডি করে নিয়ে চলে এসেছি। তবে প্রাথমিক বিভাগের খেলা আগেই শুরু হয়ে গেছে, প্রায় সকাল 10টার সময়। আর এখন শুরু হচ্ছে নার্সারি বিভাগের খেলা। তো নার্সারি এ আর নার্সারি বি এর খেলা হবে এখন। আর 1, 2, 3, 4, 5 আর 6 এই সমস্ত ক্লাসগুলো আগেই হয়ে গেছে। আর এই বছর খেলার মাঠটা পরিবর্তিত হয়েছে বন্ধুরা। তো এইবার রিজেন্ট পার্কের যে দিশারি ক্লাবের মাঠ আছে, তো সেখানেই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তো গত বছর মালদা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছিল, তবে আমাদেরকে এবছর আগে থেকেই জানানো হয়েছিল বৃন্দাবনী ময়দানে খেলা হবে, কিন্তু বৃন্দাবনী ময়দানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, খেলা অনুষ্ঠিত আর হচ্ছে না। তো সেই জন্যই তাড়াহুড়ো করে এই মাঠটাই নিয়েছে স্কুল কর্তৃপক্ষ, সেটাই আমাদেরকে পরে থেকে জানানো হয়েছে। আর আজকে এই তো বাচ্চাদেরকে এই যে খেলার মাঠে পৌঁছে দিয়েছি দিদি ভাইদের হাতে। তো এখন দেখো ছোট সোনা বসে রয়েছে, মাঝে মধ্যে একটু দুষ্টুমি করছে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কোথায় ছোট সোনা বসে রয়েছে। একে একে প্রতিটা বিভাগেরই খেলা হচ্ছে, ক বিভাগ, খ বিভাগ, এইরকম করে বন্ধুরা। ছেলেদের মেয়েদের আলাদা আলাদা খেলার ভাগ আছে। একটা ক্লাসে তো প্রচুর স্টুডেন্ট আছে, তার মধ্যে থেকে 15 জন করেই খেলার মাঠে অংশগ্রহণ করানো হচ্ছে। আর প্রত্যেকেরই আলাদা আলাদা খেলা হচ্ছে বন্ধুরা। আর এই তো অবশেষে আমার ছোট্ট সোনারও খেলার সময় চলে এসেছে। আর এই তো ছোট্ট সোনার আজকে কি খেলা হচ্ছে বলো তো বন্ধুরা? রং চিনে দৌড়। তো এলোমেলোভাবে অনেকগুলো বল দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে গোলাপি কালারের বল তুলে নিতে বলা হয়েছে বাচ্চাদের, আর সেটা নিয়েই দৌড় দিতে বলা হয়েছে। আর দেখো ছোট্ট সোনা বল খুঁজতেই বেশ খানিকটা সময় পার করে দিয়েছে, তবে না দেখো 4 নম্বরে দৌড়ে গেছে পরে থেকে গিয়েও। তো বেশ ভালো লাগলো। বাচ্চাদের এই খেলাগুলো তো প্রতিযোগিতাতে ফার্স্ট হতেই হবে তেমন কোনো কথা নেই, তবে বন্ধুরা দেখো অংশগ্রহণ করেছে, এটাই অনেক। আর এই তো দেখো ওদেরকে লাইন করে এখন জায়গা মতো পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে প্রাইজ দেওয়া হচ্ছে। আর তাছাড়াও ওদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে। আর যারা প্রাইজ পায়নি তাদের জন্য কি বলো তো বন্ধুরা, সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তবে সান্ত্বনা পুরস্কারের যে ট্রফিটা দেওয়া হচ্ছে সেটাও খুব সুন্দর দিচ্ছে। তো দেখো বড়দি ভাই এখন সকলকেই দিয়ে দিচ্ছে, মিষ্টি বিতরণ করছে আর তার সাথে ট্রফি দিচ্ছেন। তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদেরকে সবটাই তুলে ধরলাম। এই মুহূর্তে দেখো বন্ধুরা, ছোট্ট সোনাকেও বড়দি ভাই প্রাইজ দিলেন, মানে সান্ত্বনা পুরস্কারটা দিলেন, আর তার সাথে মিষ্টির প্যাকেটও দিয়েছেন। তো দেখো এবার বাচ্চাদেরকে না গার্জেনদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো যার যার খেলা হয়ে যাচ্ছে যেসব বাচ্চাদের, তাদের গার্জেনের হাতে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। না হলে তো বুঝতেই পারছো এলোমেলোভাবে বাচ্চারা তো এদিক ওদিক চলে যেতে পারে। আর মাঠটা যেহেতু খোলামেলা, ওই জন্যই এই মাঠটাতে প্রত্যেক বছর খেলানো হয় না বন্ধুরা। তবে মাঠটা বেশ সুন্দর, খুব খারাপ না। তো দেখো ছোট সোনারও তো ইচ্ছে হয় যে ওই বৃত্তিস্থানে দাঁড়াবে, তো সেইখানে বৃত্তিস্থানে গিয়ে দাঁড়ালো, আর আমরা একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। তবে ও জানে না যে ও কিছু হতে পারেনি, আমরা ওকে বলেছি না তুমি ফার্স্ট হয়েছো। তো এইরকমভাবে ওকে উৎসাহ দিয়েছি। বাচ্চাদের তো এটাই আনন্দ, তাই না বন্ধুরা? ওই জন্যই না দিদি ভাইরা এই ট্রফির ব্যবস্থা করেন, মানে সান্ত্বনা পুরস্কারের। তবে গত বছর মেডেল দিয়েছিল, তো সেটা আমার মেয়ের খুব একটা পছন্দ হয়নি। এবছরের সান্ত্বনা প্রাইজ প্রত্যেকটা বাচ্চারই পছন্দ হয়েছে। আর তারপরে দেখো গার্জেনদেরও খেলা হলো পাসিং দ্য প্লেট, তবে আমি সেটাতে অংশগ্রহণ করিনি, দূরে দাঁড়িয়ে শুধু দেখলাম। আর এখন দিদি ভাইদের খেলা হচ্ছে। মাঠের 4 সাইডে দেখো বন্ধুরা অনেকগুলো রাইডস আছে, আর এগুলো এতক্ষণ তো ফাঁকাই হচ্ছিল না, অন্যান্য বাচ্চাগুলো খেলছিল। তো এতক্ষণে ফাঁকা হওয়াতে মেয়েরা এইখানে খেলবে বলল, তো তাই জন্য ওদেরকে এখানে একটু খেলতে দিলাম। তাহলে চলো বন্ধুরা, খেলার মাঠ থেকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। এইটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।